আগামীকাল বিশ্বকর্মা পুজো। আকাশ জুড়ে দেখবেন নানান রঙের নানান জাতের ঘুড়ি উড়ে বেড়াচ্ছে। কিন্তু বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি কেন ওড়ানো হয় বলুন তো? পৌরাণিক মত অনুসারে বিশ্বকর্মা হলেন দেবালকের কারিগর। ঋগ্বেদ বলে বিশ্বকর্মা স্থাপত্য ও যন্ত্রবিদ্যার জনক। তিনি কৃষ্ণের দ্বারকানগরী, পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে বর্ণিত লঙ্কানগরী, ব্রহ্মার পুষ্পরথ, বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্রসহ অন্যান্য দেবতাদেরও অস্ত্র তৈরি করেছিলেন। এমনকি কথিত আছে যে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তারই হাতে তৈরি হয়েছিল। এছাড়াও তিনি দেবতাদের উড়ন্ত রথও তৈরি করেছিলেন। সেই কারণেই তার মহত্ব স্মরণ করার জন্যই এই দিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এই ঘুড়ির আবিষ্কার হয়েছিল কিন্তু চীন দেশে, আজ থেকে প্রায় 2800 বছর আগে। মোজা ও লুবান নামে দুই চীনা ব্যক্তি বিশ্বের আকাশে প্রথম ঘুড়ি উড়িয়েছিলেন শুভ সময়ের প্রার্থনায়। এমনকি বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও কিন্তু উড়ন্ত ঘুড়ি দেখেই বিদ্যুৎ চিনেছিলেন। তবে বাংলায় কবে থেকে ঘুড়ি ওড়ানো শুরু হয় জানেন? 1850 সাল থেকে বাংলায় শুরু হয় বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো। আর তার সূচনা হচ্ছিল বর্ধমানের রাজবাড়িতে। শোনা যায় বর্ধমানের রাজারা নাকি এসেছিলেন পাঞ্জাব থেকে। সেখানে ঘুড়ি উৎসবের খুবই জনপ্রিয়তা ছিল। রাজা মহতাব চাঁদ নাকি নিজেই ঘুড়ি ওড়াতেন। আর সেই থেকেই এই উৎসব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। শোনা যায় আগেকার দিনে জমিদাররা নাকি ঘুড়িতে টাকা বেঁধে ওড়াতেন। আবার এও শোনা যায় টাকা দিয়ে নাকি আস্ত ঘুড়ি বানিয়ে নিতেন তারা। এভাবেই তারা নিজেদের প্রতিপত্তির প্রচার করতেন। তবে শুধু বাংলা নয়, কিন্তু সারা দেশ জুড়েই আছে এই ঘুড়ি ওড়ানোর প্রথা। যেমন ধরুন, গুজরাটে উত্তরায়ণ উৎসবের সময় ঘুড়ি ওড়ানো হয়। তামিলনাড়ুতে আবার পঙ্গাল উৎসবে ওড়ানো হয় ঘুড়ি। তাছাড়া অনেক রাজ্যে মকর বা পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। আবার সেই সব ঘুড়ির কত নাম, কত প্রকারভেদ, দেখলে আশ্চর্য হতে হয়। তবে কাল আপনারা ঘুড়ি ওড়াচ্ছেন তো? নিশ্চয়ই ওড়াবেন। সারা আকাশ ভোকাট্টার ধ্বনিতে ভরিয়ে দেবেন। আজকের পর্বটি তবে এই অবধি থাক। আবার ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তবে আসি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।